আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন হবে? অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, সম্পূর্ণ হয়ে গিয়েছে, একদম অতীতে হয়ে গিয়েছে। এর স্ট্রাকচার কেমন হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে V2 ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V2 বলতে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যা থাকবে বাদ বাকি এক্সটেনশন। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। সে একটি চিঠি লিখেছিল। সে একটি চিঠি লিখেছিল। কি হবে এটা? রুট না, রোড। হ্যাঁ, সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter. He wrote a letter. আচ্ছা, প্রথমে সাবজেক্ট, হিটা সাবজেক্ট। He wrote a letter হবে না? He wrote a letter. এটাকে এ বা আ বলা যেতে পারে। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট হি, তারপরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম রোড, তারপরে অবজেক্ট কি আছে? আ লেটার। কি হলো? হি রোড আ লেটার। সে একটি চিঠি লিখেছিল। পরবর্তীতে কি আছে? আমি বই কিনেছিলাম। পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীতকালে হয়ে গিয়েছে। হ্যাঁ, অতীতে হয়ে গিয়েছে। আমি বই কিনেছিলাম। কি হবে এটা? I bought books. আই বট বুকস। আমি বই কিনেছিলাম। প্রথমে সাবজেক্ট আই আছে, আই কিনেছিলাম, বাইয়ের V2 বট, আই বট বুকস, এটা অবজেক্ট। আই বট বুকস, আমি বই কিনেছিলাম। পাস্ট টেন্স মানে অতীতকালে হয়ে গিয়েছে, যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, অতীতকালে হয়ে গিয়েছে। আমি বই কিনেছিলাম। পরটা দেখো, আমরা বাজারে গিয়েছিলাম, মানে বাজারে যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে অতীত হয়ে গেছে। আমরা বাজারে গিয়েছিলাম। কি হবে এটা? We went to market. উই ওয়েন্ট টু মার্কেট। উই মানে আমরা, সাবজেক্ট এর সাবজেক্ট, উই ওয়েন্ট V2 গোয়ের, গোয়ের V2 ওয়েন্ট, আর তাহলে এক্সটেনশন। এটা অবজেক্ট না, কিন্তু এটা হলো অ্যাডভার্ব মানে বাদ বাকি অংশ। উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। প্রথমে কি বললাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর যা থাকবে বাদ বাকি অংশ। যেমন আমি একটি চিঠি লিখেছিলাম। হি রোড এ লেটার, মানে রোড ভার্বের রাইটেড V2 রোড, হি রোড আ লেটার। সে একটি চিঠি লিখেছিল। আমি বই কিনেছিলাম। আই বট বুকস, মানে কেনা হয়ে গিয়েছিল, অতীতে হয়ে গিয়েছে। আই বট বুকস। আমরা বাজারে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু মার্কেট, মানে বাজারে গিয়েছিলাম, অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার এটা একবার বলে দাও পরপরগুলো। সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter. আমি বই কিনেছিলাম। I bought books. আমরা বাজারে গিয়েছিলাম। I went to market. এই বাক্যটা কি কেমন হবে? যদি বলি তুমি এখানে এসেছিলে, মানে অতীতকালে এসেছিলে। প্রথমে সাবজেক্ট হবে, প্রথমে সাবজেক্ট ইউ আছে, প্রথমে সাবজেক্ট ইউ, ইউ তুমি সাবজেক্ট, তারপরে এখানে এসেছিল অতীতকাল, তাহলে আশা কি? কাম, কাম মানে আশা। কামের তিনটে ফর্ম, কাম এটা V1, কেম V2, কাম V3। এই প্রথমে সাবজেক্ট ইউ, তারপরে ভার্বের V2 বলেছি, মানে পাস্ট ফর্ম কি আছে? কেম, তাহলে ইউ কেম। প্রথমে সাবজেক্ট হলো
সাবজেক্ট, তারপরে ভার্ব, ইউ কেম, তুমি এসেছিলে কোথায়? এখানে। এই যে ভার্ব ডাকা অংশ এখানে মানে হেয়ার। কি হলো? তুমি এখানে এসেছিল, কি হবে? কাম হেয়ার। ইউ কেম হেয়ার। এটা V2 ভার্বের মানে পাস্ট ফর্ম। ইউ কেম হেয়ার, তুমি এখানে এসেছিলে।